আলু পুরি, যেটা আমাদের সবার পছন্দের। আজ তৈরি করব ঘরে থাকা মাত্র 1 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে একদম দোকানের মতো মুচমুচা আলু পুরি, যেটা এত বেশি মজাদার যে আপনি একবার বানাতে শিখে গেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না। তার সাথে থাকবে স্পেশাল চাটনি, যেটা একবার খেলে আপনার বারবারই শুধু এই আলু পুরিটা খেতে ইচ্ছা করবে। আর রেসিপি দেখেই তো বুঝতে পারছেন যে সাধারণ উপকরণ দিয়ে আজকের আলু পুরিটা তৈরি। আশা করি আজকের আলু পুরিটা অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আলু পুরি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো চিনি, আর তার সাথে অ্যাড করছি এখানে 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে সাদা তেল দিয়ে এই ময়দাটাকে খুব সুন্দর করে ময়ন দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে এই আলু পুরিটা খেতে অনেক বেশি মুচমুচা হবে। এখন একদম নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোতে কিন্তু কোনো রকম কুসুম গরম অথবা গরম পানি দেয়া যাবে না। এই ডোটা যত সুন্দর করে মাখানো হবে আপনার আলু পুরিটা কিন্তু তত বেশি মসৃণ হবে। ডোটা মাখানো হয়ে গেছে, ঢেকে রেখে দিব। অন্যদিকে এখানে ডালপুরি তৈরি করার জন্য আলু পুরি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করছি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। টেস্ট অনুযায়ী ঝালটা আপনারা দিয়ে নেবেন। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করছি। দিয়ে দেবো হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখানে চাট মশলা আর গরম মশলাটা আমি 1/2 চামচের মতো ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি কোনো মশলাই না থাকে সেক্ষেত্রে চাইলে 1 প্যাকেট স্বাদে ম্যাজিক অথবা নুডলস মশলাও ব্যবহার করতে পারবেন। হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করা আলু এখানে আমি 2টা অ্যাড করছি। আপনারা যদি ডালপুরি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে পুরের পরিমাণটাও বেশি করে তৈরি করতে হবে। তো এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো এখানে একদম ফ্রেশ সরিষার তেল আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি পুরটা নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন 10 মিনিটে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন একদম রোলের মতো করে তারপরে নাস্তা শেপ চাইলে কিন্তু এখানে আপনারা লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেবো শসা কিউব করে কাটা, অ্যাড করছি এখানে ঝালের জন্য কাঁচামরিচ আর কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এই চাটনির সাথে বা টকের সাথে কিছুটা পরিমাণে টমেটো সসও দিতে পারবেন। দিয়ে দেবো এই পর্যায়ে 1 ফালি লেবুর রস। এতে কিন্তু এই টকটা খেতে আরও অনেক বেশি ফ্লেভার হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন টকটা একদম রেডি হয়ে গেছে। আর এই আলু পুরির সাথে এই টকটা খেতে যে কি পরিমাণে মজা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আলু পুরিটা যদি আপনি একবার বাসায় বানান এই টকের সাথে সেক্ষেত্রে এটার বায়না শুধু বারবারই আসবে। কারণ এটা এত বেশি মজাদার আর এত বেশি মুচমুচা, এটা বারবারই খেতে ইচ্ছা করে। আর কতটা মুচমুচে শব্দ শুনে তো নিশ্চয়